আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ল্যাপটপ অথবা কিবোর্ড ব্যবহার করে থাকি, কিন্তু আসলে কিবোর্ডের কোন জায়গায় কোন অংশটুকু কি বলে সেটা আমরা অনেকেই জানি না, এবং এগুলোর কি কাজ এগুলো আমরা জানি না। তো আজকে আমরা দেখব আমরা যে ল্যাপটপ অথবা কিবোর্ড ব্যবহার করে থাকি, কিবোর্ডের কোন অংশটিকে কি বলে এবং এগুলোর কি কাজ, কাজগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানব। তো আমরা দেখুন, এটা একটা কিবোর্ড। এটা হচ্ছে একটা কিবোর্ড। এটা যেটা ল্যাপটপের কিবোর্ড নয়, এটা হচ্ছে আমরা যে আলাদা কিবোর্ড ইউজ করি। তো এইখানে বেশিরভাগই ল্যাপটপে সবগুলো ফাংশন এই একেবারে এইভাবে নাও থাকতে পারে, আর বিভিন্ন জায়গায়ও থাকতে পারে, আশেপাশে থাকতে পারে। তো আপনারা সেইভাবে এটা মিলিয়ে নেবেন। তো বেশিরভাগই মিলে যাবে। শুধু এই যে ডান পাশের এই যে নিউমেরিক এই অংশটুকু হয়তো ল্যাপটপে এই 1 2 3টা এইখানে রয়েছে, এইখানে নাও থাকতে পারে। তো যারা ল্যাপটপ ইউজ করেন এবং যারা শুধু কিবোর্ড ইউজ করেন, এটা হচ্ছে শুধু কিবোর্ড ইউজ করেন তাদের জন্য সহজ হবে। আর যারা ল্যাপটপ ইউজ করেন তারাও এটা সহজে বুঝতে পারবেন, অধিকাংশগুলি মিলে যাবে, কিছু হয়তো একটু ব্যতিক্রম থাকতে পারে। তো আমরা আজকে দেখব শর্ট ইন্ট্রোডাকশন অফ কিবোর্ড। আমরা যে কিবোর্ডটা ব্যবহার করে থাকি, কিবোর্ডের শর্ট ইন্ট্রোডাকশন। তো প্রথম থেকে আমরা যাই। এই যে প্রথমে একদম ডান পাশে এটা হচ্ছে স্কেপ কি। এটা দিয়ে হচ্ছে কোনো কিছু যদি ব্যাক আসতে হয় আপনাকে, সেগুলা কাজ করবে। আর এইখানে রয়েছে, আমি আর একটু যদি বড় করি, এগুলো হচ্ছে F1 F2 F3, এই পর্যন্ত F3 F4 F5 S6 F7 F8 F9 F10 F11 F12। আর এগুলাকে বলা হয় ফাংশন কি। এগুলাকে বলা হয় ফাংশন কি। প্রত্যেকটা কি এর ব্যবহার আমরা পরবর্তীতে বিস্তারিত আরেকটি ভিডিওতে দেখব। তাহলে এফ সিরিয়াল গেল। তারপর হচ্ছে আমরা দেখলাম এই যে এফ এর নিচে এই যে এফ এফ সিরিয়াল F1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এর নিচে এই যে দেখুন, এইখানে কিন্তু আর সংখ্যা রয়েছে। সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0। অর্থাৎ এইটাকে নিউমেরিক কি বলা হয়, নিউমেরিক অর্থাৎ সংখ্যার কি। এর পাশে দেখুন একটা রয়েছে স্পেস কি। স্পেস কি এই আমরা নিউমেরিক সংখ্যাগুলো তো বুঝি, আমরা যখন কোনো সংখ্যা লিখতে যাই এগুলো দিয়ে লিখব। আর এটার সাথে কিন্তু দুইটা চিহ্ন রয়েছে, যেমন ওয়ানের সাথে একটা চিহ্ন, টু এর সাথে একটা চিহ্ন। তো যখন আমরা শুধু ওয়ান লিখতে চাই, শুধু ওয়ান চাপ দিলে ওয়ান চলে আসবে। আর যদি আমরা ওই সংখ্যাটা দিতে চাই তাহলে শিফট ধরে শিফট ধরে, যেমন আমি একটা @ লিখবো, তাহলে @ লিখতে হলে শিফট ধরে 2 চাপ দিতে হবে। তো এইভাবে শিফট ধরে ধরে চাপ দিলে উপরের যে সংখ্যাটা, উপরের একটা ইয়ের মধ্যে দুইটা রয়েছে, এই যে দুইটা কিন্তু সিম্বল রয়েছে, দুইটা সিম্বলের জন্য এই শিফট ধরে ধরে, যখন শিফট ধরে 1 চাপ দিলে যে উপরের সিম্বলটা আসবে, শিফট ধরে আবার 2 চাপ দিলে উপরের সিম্বলটা আসবে। তো সিম্বলগুলো হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন না, কারণ এইখানে জুম করা হয়েছে যদিও। তো আপনারা এটা আপনাদের কিবোর্ডে অবশ্যই বুঝতে পারবেন ক্লিয়ারলি, সেভাবে বুঝে নেবেন। তারপরে হচ্ছে ব্যাক স্পেস, অর্থাৎ ব্যাকে আসার জন্য যে আমরা কোনো কিছু যখন ব্যাক করব, সেটা হচ্ছে ব্যাক স্পেস। তারপর হচ্ছে স্পেশাল কি। এইখানে স্পেশাল কি রয়েছে, একটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন, একটা হচ্ছে পুশ ব্রেক, একটা হচ্ছে ইনস, একটা হচ্ছে ডেল। তো প্রিন্ট স্ক্রিনটা কোনটা, আমরা জানি প্রিন্ট স্ক্রিন হচ্ছে যেমন এই যে এইখানে এই যে এটাকে যদি আমি প্রিন্ট স্ক্রিন, এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করি, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে দেখুন এরকম প্রিন্ট হয়ে যাবে। এরপর আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। এটাকে প্রিন্ট স্ক্রিনের কাজ, অর্থাৎ স্ক্রিনশট দেওয়া হচ্ছে প্রিন্ট স্ক্রিনের কাজ। তারপর হচ্ছে নিউমেরিক কি। আবারও এইখানে একবার নিউমেরিক কি রয়েছে, আবার এইখানে নিউমেরিক কি রয়েছে। যেহেতু যারা ল্যাপটপ ইউজ করেন তারা হয়তো এই নিউমেরিক কিটা পাবেন না, এই পাশেরটা পাবেন না। আবার যারা শুধু কিবোর্ড ইউজ করেন এরা কিন্তু নিউমেরিক কিটা পেয়ে যাবেন। তারপরে আমরা এই পাশে চলে যে এন্টার। তো এন্টারের কাজ হচ্ছে কি, এন্টারের কাজ হচ্ছে কোনো কলাম উপরের
উপরের যে কলামকে নিচে নিয়ে আসা এন্টার করে করে, এটা হচ্ছে এন্টারের কাজ। তারপর হচ্ছে অ্যারো কি এখানে 4টে অ্যারো, কোনো আমি যদি পেজের উপরে যেতে চাই, নিচে যেতে চাই, ডাইনে বামে, এইগুলোর জন্য অ্যারো কি 4টা অ্যারো কি রয়েছে, 4টা অ্যারো কি 4টি কাজ রয়েছে। তারপরে রয়েছে এন্টার, দেখুন এইখানে একটা এন্টার, এইখানে একটা এন্টার। এন্টার দুইবার রয়েছে যদিও, তারপর ওইগুলোর কাজই একটাই। এন্টারের কাজ হচ্ছে আপনাকে এগুলো পেজটাকে নিচে নিচে নিয়ে আসা, মানে অর্থাৎ একটা লাইন থেকে আপনি একটা লাইন থেকে অন্য লাইনকে নিচে নিয়ে আসা হচ্ছে এন্টারের কাজ। তারপর হচ্ছে এখানে রয়েছে আরও কিছু চিহ্ন, রাইট কি, তারপরে স্পেস কি যে বড় যে বারটা, যখন আপনি কোনো লেখা, আমি একটু দেখাই, আমি যদি এইটাতে যাই, এই যে আমি লেখাটা একটু ফাঁকা করব, আরও ফাঁকা করব, এই যে স্পেস কিজ দিয়ে আমি ফাঁকা করব, এই যে আমি একটু এই যে জায়গাটা আটকে আছে একসাথে, তাহলে আমি স্পেস দিব, এরকম স্পেস কি দিয়ে বড় কিটা দিয়ে এটা স্পেসটা আলাদা করবে। আর যদি আমি এখানে এসে এই যেমন একটু ফাঁকা দরকার, এন্টার দিই, এন্টার চাপ দিলে এটা নিচের দিকে চলে আসবে, সেটা আমি প্র্যাকটিক্যালি বোঝার জন্য আপনাদেরকে দেখালাম। তারপরে হচ্ছে এইখানে অ্যালফাবেট কি, অর্থাৎ অ্যালফাবেট কি হচ্ছে এই যে এইগুলো, যেটা কিবোর্ডের মাঝখানে এ থেকে জেড পর্যন্ত রয়েছে। তো এইখানে বাংলা ফন্ট রয়েছে এবং ইংলিশ ফন্টও রয়েছে। এখানে শুধু বাংলা ইংলিশ নয়, বাংলা ইংলিশ কিবোর্ডে অনেক ল্যাপটপে এটা বেশিরভাগই থাকে, বাংলা এবং ইংলিশ ফন্টগুলো একসাথে দেওয়া থাকে। তো এইখানে দেখুন এই কিবোর্ডে এই যে এফ এর এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা দাগ রয়েছে, আর এইচের এখানে জের এখানে দাগ রয়েছে। অর্থাৎ আপনি যখন কিবোর্ড চালাবেন বা কিবোর্ড ইউজ করবেন, তখন কিন্তু আপনার বাম হাতের যে দ্বিতীয় আঙ্গুলটি এটা এফের মধ্যে থাকবে, আর হচ্ছে ডান হাতেরটা জের মধ্যে থাকবে। অর্থাৎ আপনি এইখান থেকে জে কে এল এই 4টে আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল ছাড়া, যেটা হচ্ছে আমাদের বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি, এটা যে ডান হাতেরটা এখানে থাকবে আর বাম হাতেরটা এখানে থাকবে। তাহলে বাম হাতেরটা দিয়ে এই পর্যন্ত আসবে, আর ডান হাতেরটা এটা থেকে এই পর্যন্ত আসবে। তো ডান হাত দিয়ে এই উপরেরগুলো কভার দিবে, আবার ডান হাত দিয়ে এটাও কভার দিবে, বাম হাতের দিয়ে এটা বাম দিকেরগুলো এটা, এই যে একটা রেখা রয়েছে, আপনার দুইটা হাত এটা দুইভাবে এভাবে রাখবেন। তারপর হচ্ছে অল্টার কি আমরা দেখব, অল্টার কি দিয়ে কি কি কাজ করা হয়। কিবোর্ডের শর্টকাট যখন আমরা কিবোর্ড ইউজ করব, তখন আমরা অল্টারের কাজটা জানবো। উইন্ডোজ কি হচ্ছে এই যে উইন্ডোজ কি, আমরা দেখা যাচ্ছে কাজ করতেছি, হঠাৎ করে আমার ল্যাপটপটা একটু লক করা দরকার, অটো লক করা দরকার, তাহলে আমরা এই উইন্ডোজ বাটনে আর এল চাপ দিলে, উইন্ডোজ প্লাস হচ্ছে এল চাপ দিলে আমার এটা লক হয়ে যায়। তো উইন্ডোজ বাটনের কোন বাটনের কি কাজ বিস্তারিত আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখব। তারপর হচ্ছে উইন্ডোজ কি পাইলাম আমরা, হচ্ছে কন্ট্রোল কি, এই যে কন্ট্রোলের কি আলাদা ব্যবহার রয়েছে, কন্ট্রোল কি এর ব্যবহারটাও আমরা জেনে নিব। কন্ট্রোল কি দিয়ে যেমন আমরা কন্ট্রোল এ দিয়ে কি করি, সবগুলো সিলেকশন করি। যেমন এই যে পেজটা রয়েছে, এইখানে যদি আমি সব সিলেকশন করতে যাই কন্ট্রোল এ, আমি যদি কোনো কিছু কপি করতে চাই কন্ট্রোল এ দিব, তারপরে কন্ট্রোল সি দিব, আবার কন্ট্রোল বি দিব। দেখুন এটা দুইবার হয়ে গেছে। তো এগুলা যখন আমি আবার কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এক্স দিব, তাহলে কিন্তু মুছে যাবে। এখন আমি যদি আনডু করতে চাই কন্ট্রোল জেড, আবার এটা চলে আসলো। তাহলে কন্ট্রোল দিয়ে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অনেক কাজ হচ্ছে কন্ট্রোল বাটন দিয়ে করা হয়। তো সেটা আমরা অবশ্যই দেখব এবং খেয়াল করব। তো তারপরে যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো সম্পর্কে আমরা দেখে নিই। শিফট বাটন, শিফট ধরে এ, ছোট হাতের বড় হাতের শিফট এ, ক্যাপস লক দিয়ে বড় হাতের সব লেখা যাবে, ক্যাপস লক দিলে বড় হাতের। আর টেপ দিয়ে আমরা টেপ দিয়ে এটাকে দূরত্ব বজায় রাখবো। তারপর হচ্ছে কিছু সিম্বল কি রয়েছে। তো এই ছিল মোটামুটি শর্টকাট কিবোর্ডের ইউজ। তো আপনারা সবাই জব হেল্প সার্ভিসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।